অনেক দিন পর আবারও কাশ্মীরের আমি ভিডিও শেয়ার করছি। আসলে পেহেলগামের ঘটনার পর ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হচ্ছিল, তো সেই সময় মন মেজাজ সত্যি একদম ভালো ছিল না। আর পেহেলগামের যে ঘটনাটা হয়েছিল সত্যি খুব মর্মান্তিক একটা ঘটনা। তো সেই সব কারণে আমার আর কিছুই ভালো লাগছিল না, তো ভিডিও আপলোডও সেই জন্য করা হয়নি। তো যেহেতু এখন পরিস্থিতি শান্ত, সব কিছু এখন ঠিকঠাক, তো মনে হলো যে ভিডিওগুলো এবার আপনাদের সাথে শেয়ার করি। আপনাদেরও ভিডিওগুলো আশা করি ভালো লাগবে। তো আজকের আপনাদের ঘুরিয়ে দেখাবো শ্রীনগরের লালচক মার্কেট। ওখানকার কি কি জিনিস আমরা কিনেছি, কেমন ছিল ওখানকার জিনিসপত্র, তো সমস্ত কিছুই থাকবে আজকের ভিডিওতে। ডাল লেক থেকে এই লালচক মার্কেটের দূরত্ব কিন্তু মাত্র 27 মিনিট। টোটোতে করে যদি আসেন তাহলে কিন্তু ওই 27 মিনিটের মতন লাগবে, আর যদি হেঁটে আসেন তাহলে কিন্তু 2 ঘন্টা সময় লাগবে। আমরা এখান থেকে অনেক রকম জিনিস কিনেছিলাম, যেমন জ্যাকেট, শাল, বেডশিট, তারপর ঘর সাজানোর জন্য যে জিনিস, এরকম অনেক রকম জিনিস কিনেছিলাম। তো আপনাদেরকেও সেগুলো দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘর সাজানোর জন্য প্রচুর জিনিস, আর প্রত্যেকটা জিনিস কিন্তু খুব কম দামও ছিল। তো এখানে সবথেকে যে জিনিসটা আমার পছন্দ হয়েছিল সেটা হচ্ছে শিকারা। শিকারাটা কিন্তু খুব সুন্দর দেখতে ছিল, তো সেটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, এটা হচ্ছে শিকারা, খুব সুন্দর দেখতে, কাউকে গিফট করার জন্য কিন্তু এটা একটা খুবই সুন্দর জিনিস। আর দেখতে পাচ্ছেন এখানে পিলো কভার, খুব সুন্দর কাঁথা স্টিচ করা, অপূর্ব সুন্দর ছিল জিনিসগুলো। আর এখানে দেখতে পাচ্ছেন পর্দাগুলোও কিন্তু অপূর্ব ছিল। আপনারা চাইলে এখান থেকে পর্দা কিনে নিয়ে যেতে পারেন, খুব সুন্দর সুন্দর কাঁথা স্টিচের কাজ করা ছিল। আর আমরা একটা বেডশিট নিয়েছিলাম একদম কটনের, তো ওটার দাম বলেছিল 2500। এই বেডশিটটার কথা বলছি, 2500 দাম বলেছিল, কিন্তু আমরা এটা 1000 টাকা দিয়ে তারপর নিয়েছিলাম। তবে হ্যাঁ, জিনিসের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। মানে এই যে বেডশিটটা নিয়েছিলাম একদম মোলায়েম কাপড়, মানে একদম সফট পুরো কাপড়টা, কিন্তু দাম অনেকটাই বলছিল, তো সেটা কিন্তু আপনাদেরকে একটু দরদাম করে নিয়ে নিতে হবে, এই আর কি। তো এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাবো, কাঠের হটপট, জিনিসটা অপূর্ব সুন্দর ছিল। শুধু এটা ক্যারি করার জন্য আমরা নিয়ে আসতে পারিনি, এরকম আরও অনেক সুন্দর সুন্দর কাঠের জিনিস আপনারা দেখুন। কাঠের যে ট্রে, তারপর কাঠের গয়নার যে বাক্স, কাঠের কাপ, কাঠের মোবাইল স্ট্যান্ড, কাঠের পেনদানি, এরকম বিভিন্ন রকমের কাঠের জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছিলাম। তো আপনাদেরও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনারা এই লালচক মার্কেটে আসলে পেয়ে যাবেন। এখানে আপনারা আসলে খুব সুন্দর সুন্দর কিছু কাঁথা স্টিচের ব্যাগও দেখতে পেয়ে যাবেন। এই যে দেখুন, কাঁথা স্টিচে কাজ করা ব্যাগ, অপূর্ব ছিল ব্যাগগুলো দেখতে। আর এখানে 100 থেকে 150 টাকার মধ্যেও কিন্তু খুব সুন্দর সুন্দর জ্যাকেট পাওয়া যাচ্ছিলো। এই যে জ্যাকেটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কোনোটার দাম ছিল 100, কোনোটার দাম ছিল 150, 200, এরকম কিন্তু এই দামগুলো ছিল। আর আমরা চলে এসেছি একটু ব্যাগ কিনতে, কারণ আমরা এত শপিং করেছিলাম, তো আমাদের একটা ব্যাগের প্রয়োজন ছিল। তো সেই জন্য আমরা চলে এসেছিলাম ব্যাগ কিনতে। আর ব্যাগটার দাম ছিল মাত্র 1200। খুব ভালো ছিল ব্যাগটা, অনেকটা জায়গা ছিল। আর তোজোর জন্য নিয়েছিলাম এই জ্যাকেটটা, হোয়াইট জ্যাকেটটা, এটার দাম ছিল 1300। খুব সুন্দর ছিল, কোয়ালিটিটা খুবই ভালো ছিল, সফট, আর খুব ভালো গরমও হয়। তারপর আমরা টোটো ধরে সোজা চলে এলাম আমাদের হোটেলে। 20 টাকা নিয়েছিল টোটোতে, আর ওই লালচক মার্কেট থেকে আমাদের হোটেলে দূরত্ব ছিল মাত্র 10 মিনিট, আর 20 টাকা নিয়েছিল টোটোতে। তো টোটোতে করে আমরা সোজা চলে এলাম, কারণ অনেক রাতও হয়ে গেছিলো। আর আমাদের হোটেলটাও খুব সুন্দর ছিল, আপনাদেরকে ভেতরটা একটু দেখাবো। হোটেলের ভেতরটা কিন্তু সুন্দরভাবে মেঝেতে কার্পেট বিছানো ছিল, তো সেই জন্য কিন্তু আমাদের পায়ে কোনো রকম ঠান্ডাও লাগছিল না, কিছু হচ্ছিল না। আর হোটেলের ভেতরে যে মানে রুমটা, যেটা খুব সুন্দর ছিল, একটা সুন্দর শোকেস ছিল, একটা ওয়ার্ড্রোব ছিল কাঠের, বেশ সুন্দর ছিল রুমটা। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই ছিল। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের আজকের ভিডিও। আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।